প্রথম পর্যায়ে বাংলায় 240 কোম্পানি বাহিনী আজ থেকেই কলকাতা সহ বিভিন্ন জেলায় মোতায়েন। সব থেকে বেশি কোম্পানি, সব থেকে বেশি 14 কোম্পানি কোথায় মোতায়েন? পূর্ব মেদিনীপুরে। কলকাতা মালদায় 12 কোম্পানি করে আধা সেনা। মহড়ার পর পুরো দমে শুরু রুট মার্চ, এরিয়া ডমিনেশন। আজ থেকেই কলকাতা সহ জেলায় জেলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন। সব থেকে বেশি 14 কোম্পানি মোতায়েন পূর্ব মেদিনীপুরে। কথা বলবো, সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, সব থেকে বেশি পূর্ব মেদিনীপুর, আর কোথায় কোথায় ফোকাস রয়েছে এই প্রথম পর্যায়ে? দেখো, যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে, পূর্ব মেদিনীপুর তো 14 কোম্পানি বাহিনী মোতায়েন করা হচ্ছে প্রথম পর্যায়ে, কিন্তু কলকাতায় যে 12 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে, এই কলকাতায় 12 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার মধ্যে যেটা নির্বাচন কমিশনের নজরে 3 এলাকা কমিশন সূত্রে জানা যাচ্ছে, ভাঙড়, কলকাতা বন্দর এবং মেটিয়াপুরুষ, এই 3 এলাকায় 12 কোম্পানির মধ্যে সব থেকে বেশি বাহিনী মোতায়েন করা হচ্ছে। ইতিমধ্যেই কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর গোটা বিষয়টি নিয়ে আলোচনা সেরেছে। আজ থেকেই যে 12 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কলকাতায় এসে পৌঁছে গেছে, আরো পৌঁছাচ্ছে, তার মধ্যে থেকে ভাঙড়, কলকাতা বন্দর এবং মেটিয়াপুরুষ, এই 3 এলাকায় রুট মার্চ করানো হবে এবং এই 3 এলাকাতেই কেন্দ্রীয় বাহিনী 12 কোম্পানির মধ্যে বেশি মোতায়েন করা হচ্ছে বলে কমিশন সূত্রে খবর। বেশ। মহেশতলায় পথশ্রী, তৈরি হচ্ছে পাকা রাস্তা। মাথাভাঙায় আরেক ছবি, খাবার জলের ট্যাঙ্ক সমস্যা মেটাতে জলের ট্যাঙ্ক। নকশালবাড়িতে বসানো হবে স্ট্রিট লাইট। দক্ষিণ 24 পরগনার 35টি ওয়ার্ড নিয়ে মহেশতলা পুরসভা। এর মধ্যে 26টি ওয়ার্ডে গত 2 মাস ধরে চলছে 1470টি রাস্তার কাজ। এর মধ্যে কয়েকটি রাস্তা নতুন করে তৈরি করা হচ্ছে, কিছু রাস্তা আবার সারানো হচ্ছে। স্থানীয় প্রশাসনের দাবি, এর জন্য বরাদ্দ হয়েছে প্রায় 117 কোটি টাকা। আগে কোনোদিনও আমরা এরকম রাস্তা হতে দেখিনি, এই প্রথমবার মহেশতলার মধ্যে, মানে আমাদের 34 নম্বর ওয়ার্ডে এই প্রথম এরকম বড় চওড়া রাস্তা হচ্ছে। এমনকি মেন রোডটা না, তার সাথে অলিতে গলিতে যত রাস্তা ছিল সেগুলো পেপার ব্লকের কাজ হচ্ছে ঢালাই দিয়ে। মহেশতলার প্রত্যেকটি ওয়ার্ডে কোনো ওয়ার্ডে যেন কাঁচা রাস্তা না থাকে, যেখানে কাঁচা রাস্তা আছে সেগুলোকে আগে আমরা প্রায়োরিটি দিচ্ছি এবং পাড়ায় পাড়ায় শুধু সমস্ত রাস্তাগুলো বাকি ছিল, যেগুলো মানুষ দীর্ঘদিন ধরে মানুষের আশা ছিল যে আমাদের একটা পাকা রাস্তা হবে, সেই রাস্তাগুলো বর্তমান মহেশতলা পৌরসভায় করছে। 1470টা রাস্তা আছে, নিয়ে প্রায় 117 কোটি টাকা আমাদের স্যাংশন আছে। প্রথম ম্যাক্সিমাম রাস্তায় তো পেপার ব্লক হচ্ছে, সব রাস্তায় পেপার ব্লক হচ্ছে। কোচবিহারের মাথাভাঙা। অভিযোগ, এখানকার 19 পিসা পঞ্চায়েত এলাকার উত্তর আমবাড়িতে দীর্ঘদিন ধরে খাবার জলের সমস্যা। সেই সমস্যা মেটাতে বসানো হয়েছে খাবার জলের ট্যাঙ্ক। দ্রুত এই ট্যাঙ্ক চালু করা হবে বলে দাবি। জলের সমস্যার সমাধান হয়ে গেছে, বিশেষ করে আমাদের এই এলাকাটায় মানে জলের সমস্যাটা বেশি ছিল। আর নলকূপের যে জলটা আছে, এই জলটায় প্রচুর পরিমাণে আয়রন। এই জলটা পেয়ে মনে করো আমাদের এলাকা তথা আমি অত্যন্ত খুশি। এই এলাকার মানুষের দীর্ঘদিন থেকে সমস্যা ছিল জলের, কারণ ওদের জল খুব খারাপ, খেতে পারতো না, বাচ্চারা খুব সমস্যায় ভুগত পেটের। ওই জেলা পরিষদ থেকে 14,84,752 টাকা ব্যয়ে সুন্দর একটা জলের ব্যবস্থা করে দিয়েছে। এই জল হওয়াতে ওই এলাকার মানুষের খুব খুশি এলাকার মানুষ। শিলিগুড়ির নকশালবাড়ি, এখানকার নেহালজোত গ্রাম কলাবাড়ি ও টুকরিয়াঝাড় জঙ্গলের মাঝে। অভিযোগ, এই জঙ্গল লাগোয়া এলাকায় কোনো স্ট্রিট লাইট নেই। রাত হলেই বাড়ে হাতির উপদ্রব। আতঙ্কে থাকেন এলাকাবাসী। এই এলাকায় বসানো হবে 20টি স্ট্রিট লাইট। আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে। আমাদের এখানে হাতি খুব চলাচল, রাত্রে আমরা রাত্রে বাইরে হতে পারি না হাতির জন্য। সরালে খুব সুবিধা হবে। কত হাতি আছে? মোটামুটি 60-70টা করে একবারই আসে। খুশি আমি। ধন্যবাদ জানাই আমাদের মুখ্যমন্ত্রী, তার এই ঐকান্তিক প্রচেষ্টায় আজকে আমাদের মনিরাম অঞ্চলের অন্তর্গত নিহালজোত সংসদ আলোকিত হবে। ঝড় বৃষ্টির সময় অনেক সময় বিদ্যুৎ চলে যায়। সোলার যে লাইটটা, যেটা সোলারের আলো, যেটা সেটা তো আর ঝড় বৃষ্টিতে যাওয়ার ব্যাপার নেই,
সেটা সবসময় জ্বলবে এবং এরিয়াটা আলোকিত থাকবে। নিউজ 18 বাংলা।